আমরা যদি খেয়াল করি আলিফ খুব দ্রুত পড়ে গেলাম, কিন্তু এরপরের অক্ষরটা যেমন বা, এখানে এক আলিফ টানলাম। আবার যদি আমরা বলি মিম, এখানে 4 আলিফ টান দিয়ে দিলাম। আবার যদি বলি লাম, এখানেও 4 আলিফ টানলাম। তো এইগুলা কেন টানতেছি? যে আলিফ কোনো টান নাই, হামজা কোনো টান নাই, কিন্তু বাকি সবকটা অক্ষরেই আমরা কোনো না কোনো এক আলিফ, 4 আলিফ এরকম টানতেছি। তো আসুন কেন টানতেছি এবং কি কি তাজবিদগুলোর ভিতরে পড়তেছে, তো আসুন আজকে সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখব। তাজবিদ শিক্ষা 30 নং তাজবিদ মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, অর্থ হালকা অক্ষরকে টেনে পড়া আবশ্যক। আমরা গত ক্লাসগুলোতে মাদ্দে লাজিম কালমি অর্থাৎ কালিমা বাক্যর ভিতরে মুখাফফাফ এবং মুসাক্কল পড়েছি। তো আজ 30 নং তাজবিদের আরেকটা পার্ট হবে, সেটা হবে হারফি মুখাফফাফ এবং মুসাক্কলের উপর। তো আজকে আমরা মুখাফফাফটা পড়ব। তো এই যে আমি যে জিনিসটা বলেছিলাম, যেখানে লাম, এই লামটাকে যদি আমরা বানান করি, এই যেমন লাম আলিফ জবর লা, এই লা মিলবে মিমের সাথে লাম। আবার যদি সেম মিমটা যদি বানান করি, মি মি মিলবে ইয়ার সাথে মি, মি মিলবে মিমের সাথে মিম। তো এইভাবে মূলত বানানটা হয় আরবি অক্ষরগুলো। তো আসেন এরপরেও এর সেম আরও কিছু অক্ষর বানান দেওয়া। তো আমরা এটার পড়া মুখস্থ যে সংজ্ঞাটা সেটা একটু দেখি। দেখেন, যে অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া যায়। বলতেছি কি, যে অক্ষর বানান করলে, অর্থাৎ এরকমভাবে বানান করলে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া যায়। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, তার বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায়, কি হয়? সেই অক্ষর 4 আলিফ টানতে হয়। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ তাকে কয়। এখানে বুঝতে পারতেছি যে আমরা যদি যে কোনো একটা অক্ষর যদি বানান করি, যেমন ধরেন নুন অক্ষরটা যদি বানান করি, নুনের বাম পাশে কি আছে? নু, নু মিলবে ওয়াওয়ের সাথে নু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদ। তো এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর, এই যে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া যায়, সেই অক্ষর 4 আলিফ টানতে হয়। তাহলে নু মিলবে নুনের সাথে নুন, তাহলে কি হবে? 4 আলিফ টানতে হবে। তো দেখেন বিষয়টা ইজি, খুবই সহজ, বুঝলেই হয়। যে অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে সাকিন পাওয়া যায়, যেমন লা, লা মিলবে মিমের সাথে লাম। মিম, মি মি মিলবে ইয়ার সাথে মি, মি মিলবে মিমের সাথে মিম। নু, নু মিলবে ওয়াওয়ের সাথে নু, নু মিলবে নুনের সাথে নুন। কা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। কা মিলবে ফায়ের সাথে কাফ, এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাইলে 4 আলিফ টানতে হয়। অ, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ক মিলবে ফায়ের সাথে কফ, এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাইলে 4 আলিফ টানতে হয়। দ, দ মিলবে দালের সাথে দদ, দালের উপর সাকিন থাকলে কল কলা করতে হয়। দ, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। দ মিলবে দালের সাথে দদ, এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাইলে 4 আলিফ টানতে হয়। দালের উপর সাকিন থাকলে কল কলা করতে হয়। দেখেন, আমরা যদি দদ অক্ষরটা টানি বা পড়ি, তাহলে কিন্তু একটা কলকলা মতো উচ্চারিত হয়, যেমন দদ। বুঝতে পারছেন কিনা? তো এই জন্যই এখানে মূলত কলকলাটা হয়। এরপর আসেন সিন, সি, সি মিলবে ইয়ার সাথে সি, সি মিলবে নুনের সাথে সিন। তো এই ছিল কিছু এক আলিফ টান, যেগুলো আপনার যদি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এই লামটা যদি কোরআনে কোথাও থাকে, উপরে যদি টানটা নাও থাকে, তারপরেও কি করতে হবে? আপনার 4 আলিফ টানতে হবে। এই সেম যদি মিমটাও থাকে, উপরে যদি টানটা নাও থাকে, তারপরেও 4 আলিফ টানতে হবে। তো এখন দেখি যে আমরা এক আলিফ টানে কোনগুলাতে, একটু দেখেন। দেখেন এই যে আলিফ, হামজা জবর আ, লামজের লি, লি মিলবে ফায়ের সাথে লিফ, আলিফ। এখানে কোনো মাদের অক্ষর, লিনের অক্ষর, কোনো অক্ষর আসছে যেগুলাতে আমরা টানবো? কোনো অক্ষর নাই। তারপর আসেন হামজা, হা মিলবে মিমের সাথে হাম। জা, জা মিলবে হায়ের সাথে জাহ, হামজাহ। কোনো টানের অক্ষর আছে? নাই।
এরপরে আসেন ত ত অক্ষরটা যদি বানান করি ত ত এর সাথে একটা আলিফ হয় ত, আবার র যদি বানান করি র, র এর সাথে কি হয় একটা আলিফ হয়, এই জন্য এগুলো এক আলিফ টানতে হয়। যেমন হা হা, তারপরে হা, ইয়া, মানে যেগুলো অক্ষর আমরা এক আলিফ টানতেছি তাদের সাথে কি হয় একটা খালি আলিফ থাকে, এগুলো হচ্ছে এক আলিফ টান, আর এটি হচ্ছে চার আলিফ। দেখেন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেখতে পাচ্ছি, আরবি 29টি অক্ষরের শুদ্ধ নাম বানান করলে দেখা যায় 2টি অক্ষরে কোনো মাদ নাই, 12টি অক্ষরে এক আলিফ মাদ এবং 15টি অক্ষরে চার আলিফ মাদ। তো আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো অক্ষর দেখেছি এবং আমি প্রথমেই এই কথাটা বলেছি যে আলিফ এবং হামজায় কোনো মাদ নাই, আর বাকি অক্ষরগুলোতে মাদ পাওয়া যায়। তো এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন। তো এই ক্লাসটা অনেকেরই জানা নাই, এই যে এরকম অক্ষরগুলোতে মাদ পাওয়া যায়। এই ক্লাসটা আপনাদের জন্য খুবই একটা নতুন ক্লাস হবে এবং আশা করি আপনারা খুব চমৎকার কিছু একটা শিখতে পেরেছেন। আর আরেকটা প্রশ্ন, আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে নিয়ে একটি লাইভ সেশন করতে চাই, যেখানে আমরা আপনাদেরকে সরাসরি কোরআন সবকটা দেওয়ার চেষ্টা করব এবং লাইভে আপনাদের কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা আপনাদেরকে একটি সিক্রেট হোয়াটসঅ্যাপে অ্যাড করব, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেখান থেকে আমরা গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে নিয়ে একটি ক্লাসের আয়োজন করব ইনশাআল্লাহ তাআলা। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।